হ্যালো গাইস, চলো আজকে আমরা গ্রামের হাট ঘুরে আসি। গ্রাম বাংলার হাটগুলো কেমন হয়, কি কি সবজি ওঠে, কি কি ধরনের পণ্য পাওয়া যায়, চলো আমরা দেখে আসি। চলো তাহলে আমরা চলে আসলাম এই যে গ্রামের হাট। এই হাটগুলোতে বিশেষ করে নৌকায় করে মালামাল নিয়ে আসা হয়, ইঞ্জিন বোটও থাকে। তো দেখা যায় এই যে বিভিন্ন ধরনের সবজি যারা ব্যক্তি মালিকানাধীনভাবে অনেকের ফসল উৎপাদন করে, তারা অল্প কিছু মাল প্রতি হাটে হাটে তারা নিয়ে গিয়ে বিক্রি করে একটু অতিরিক্ত লাভের জন্য। কারণ পাইকাররা নিয়ে গেলে তো তারা ওখানে গিয়ে বিক্রি করে আবার সেখানে লাভ করে। তো এখানে একেবারে খুচরা যে ব্যবসায়ী উদ্যোক্তাই হলো খুচরা ব্যবসায়ী। এই যে দেখো বিভিন্ন ধরনের এলাকার যারা সবজি করে তারা দেখো এই যে নিয়ে আসছে। এখানে আছে এই যে পান, এই এই দাদাটা পান নিয়ে আসছে। ওই পাশে দেখা যায় পুঁই শাক নিয়ে আসছে। এরকম এগুলো সবাই হলো ওই এলাকারই মানুষ, তারা নিজেরা ছোট ছোট করে অল্প অল্প করে সবজি উৎপাদন করে এবং সেগুলো এরকম ছোট ছোট গ্রামের হাটে তারা বিক্রি করে। এই যে বিভিন্ন ধরনের তরকারি আছে, এখানে ওলকচু আছে, বিভিন্ন ধরনের সবজি আছে, পান আছে, অনেক কিছুই তারা যখন যেটা হয় সেই সিজন ওয়াইজ সেই সব সবজি নিয়ে আসে। এই আমার একটা কাকা হয়, কাকাও সবজি নিয়ে আসছে, অনেক সবজি, বিভিন্ন ধরনের সবজি। এই সবজিগুলো বিশেষ করে ফরমালিন মুক্ত থাকে, অতটা সব ফরমালিন থাকে না। এই এই মালে এই ধরনের সবজিতে কোনো ফরমালিন থাকে না। এটা নিজেরাই তৈরি উৎপাদন করে অল্প অল্প করে আবার তারা বিক্রি করে। এই যে এখানে আরও কিছু সবজি আছে দেখো, এই যে এটা হলো যে কলমি শাক, এটা নিয়ে আসে। এই যে পেঁপে, এটা আছে কাঁকরোল, পাকা কলাগুলো, সবরি কলা পাকা, এই যে চাল কুমড়ো বিক্রি করতে আসছে। তো মানুষ এখান থেকে সবাই, গ্রামের সবাই এখানেই সবজি কিনে নেয়। প্রতিদিন বিভিন্ন জায়গায় এরকম হাট বসে। এখন আমরা চলে আসলাম মাছের বাজারে। দেখো এই যে পাঙ্গাস মাছ, পিছনে কিছু সবজিও আছে, এগুলো পাইকারি বিক্রি করে, পাইকাররা কিনে নিয়ে যাবে, পাইকারি বিক্রি করে দিয়েছে। যাদের পরিমাণে সবজি বেশি হয় তারা পাইকারদের কাছে আবার বিক্রি করে দেয়। এই যে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, আজকে এইরকম ছোট ছোট ওই দোকান আসে, একটা দুইটা এরকম করে গ্রামে দোকান বাজার যে দোকান আসে। এই দেখো এখানে অনেক ধরনের মাছ আছে। এটা হলো রুই মাছ আছে, তারপরে বিশেষ করে সামুদ্রিক মাছটাই এখানে বেশি দেখা যায়। এটা হলো পোমা মাছ, পাশে রুই মাছ আছে, নলা মাছ আছে, পাঙ্গাস। তারপরে এখানে এই বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছটাই কিন্তু এখানে বরিশালে বেশি পাওয়া যায়। এই মাছগুলো কিন্তু অন্য কোথাও অতটা ভালো পাওয়া যায় না। এই যে এটাকে বলে কাউয়া মাছ। এই মাছটা খেতে নাকি একটু টক টক লাগে, অনেকে এই মাছটা খুব পছন্দ করে। এই যে আরও কিছু সবজি, এখানে এই দুটো আনারস আছে, এই কাঁকরোল, পান, সবজি সবাই নিয়ে আসে, বিভিন্ন ধরনের সবজি সব কিছুই তারা নিয়ে আসে। এখন আমরা চলে আসলাম আমের বাজারে। এখানে এই দেখো বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, বিভিন্ন ধরনের সবজি এখানেও দেখা যাচ্ছে। এই এখন এখানে আমরা ক্রেতা কিনতেছে দেখো, এই যে দেখো পেঁয়াজ, রসুন, মরিচ, আদা সব কিছুই এখানে আছে। এইখানে পাওয়া যাবে যত প্রকার। এই যে আমগুলো দেখো, আমগুলো এই যে করলা বিক্রি করছে, অল্প অল্প করে এইগুলো পাওয়া যায়। এখানে অত পরিমাণে অতটা বেশি আসে না, অল্প অল্প করে, কারণ গ্রামের মানুষরাই তো কেনে। এখানে এই যে পেঁয়াজ, রসুন আছে, এই যে রসুন, আদা, ওই যে গুড় পাওয়া যাচ্ছে। এটা হলো গিয়ে মশলার দোকান। এখানে বিভিন্ন ধরনের মশলা, ওই জিরা, কালো জিরা, চিনি, বিভিন্ন ধরনের মশলা যেটা আছে, সর্ষে থেকে শুরু করে এভরিথিং এরা পাওয়া যায় এখানে। এইখানেও একটা সবজির দোকান দেখো, এখানে এরা আমও বিক্রি করছে, এই আম বিক্রি করতেছে। ওই পাশে দেখো একটা মহিলা আছে, সে পান নিয়ে এসে পান বিক্রি করতেছে। এখানে আরেকজন আছে পান বিক্রেতা, সেও পান বিক্রি করতেছে।